আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা ব্ল্যাক মার্কস ক্রিম সম্বন্ধে রিভিউ দিব। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রিভিউগুলো পাওয়ার জন্য। তাহলে আমি কোনটি সম্বন্ধে রিভিউ দিচ্ছি সেটি আমি বিস্তারিত জানানোর চেষ্টা করছি। হচ্ছে ব্ল্যাক মার্কস ক্রিম, পিল অফ ব্ল্যাক মার্কস, বাম্বো সার্কেল, অ্যান্টি ব্ল্যাক, অ্যান্টি পোর, ডিপ ক্লিনিং। এটাতে সেটি লেখা রয়েছে আর সেটি বলা হয়েছে। এটা দেখে তাই আমি ভাবলাম যে এটা ইউজ করে দেখি যে এটা কেমন। এটা ব্রণের জন্য, মুখের শাল বা নোংরা এবং মুখের গভীরে বা লোমকূপের মধ্যে যে কালো শালগুলো থাকে সেগুলো দূর করার জন্য অনেক কার্যকারী, এটা এখানে বলা হয়েছে। তাই আমি এটা ব্যবহার করা শুরু করি। আমি দীর্ঘ 5-6 মাস ধরে এটি ব্যবহার করে আসছি। তাই ভাবলাম যে আপনাদের জন্য একটা রিভিউ করে ফেলি। যেহেতু আমার মুখে অনেক ব্রণ হয়, মাঝে মাঝে কমে, আবার মাঝে মাঝে ব্রণ বের হয়। সাধারণত রোদ্রে গেলে আমার ব্রণটা অনেক বেশি বের হয় আর আমার ত্বকটাও অনেক তৈলাক্ত। আর এটি ব্যবহার কিন্তু তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী, সেটি বলা হয়েছে এখানে। তাছাড়া মুখের যে লোমকূপের মধ্যে বা কালো যে দাগগুলো থাকে ওগুলো বের করা বা উঠানো খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার। এটা ভাবলাম যে অনেক সহজ একটি পদ্ধতি, তাহলে এটি ব্যবহার করে দেখি। তাই এটা আমি ব্যবহার করা শুরু করি। এটা ব্যবহারের মাধ্যমে আপনার মুখের ইনস্ট্যান্ট অনেকটা ফর্সা লাগবে আর ডিপ ক্লিনিং করবে, একদম গভীর থেকে ময়লাটাকে দূর করবে। আপনার মুখে যত শাল আছে সেগুলো অনেকটা তুলে দেবে, মানে একদম পরিষ্কার করে ফেলবে, মুখটাকে চকচকে ঝকঝকে হয়ে যাবে, সফট একটা স্কিন হবে এটা ব্যবহারের মাধ্যমে। এটা আমি যখন থেকে ব্যবহার শুরু করি তখন থেকে আমার কাছে এটা ব্যবহারে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজ একটি পদ্ধতি আমার কাছে মনে হয়েছে। এটি খুব সহজে মুখে অ্যাপ্লাই করা যায় এবং খুব সহজে এটাকে তুলে নেওয়া যায়। এজন্য অনেক বেশি সহজ একটি পদ্ধতি, অনেক বেশি কার্যকারী এবং ভালো আমার কাছে মনে হয়েছে। কারণ আমার মুখে প্রচুর তোল বের হয়, তাছাড়া মুখে প্রচুর কালো কালো স্পট আছে ভিতরে লোমকূপের মধ্যে দিয়ে। এজন্য এটাই ব্যবহার করার পর দেখলাম অনেকটাই বের হয়ে যায় মুখ থেকে। আর এটা আমি কিভাবে ব্যবহার করেছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমি সপ্তাহে নয়, আমি 15 দিন পর একদিন ব্যবহার করতাম। যেহেতু এটা খুব বেশি ঘন ঘন ব্যবহারের প্রয়োজন নেই আমার কাছে মনে হয়, কারণ এত ঘন ঘন ময়লা তোলার কোনোই প্রয়োজন নেই। 15 দিন পর একদিন করলেই যথেষ্ট। আর যাদের অনেক বেশি মুখটা নোংরা বা অনেক বেশি অপরিষ্কার, মুখে সবসময় ধুলাবালু লাগে, তাদের জন্য সপ্তাহে একদিন ইউজ করলে ভালো হবে। আমি সাধারণত 15 দিন পর একদিন ব্যবহার করতাম। মাসে 2 বার ব্যবহার করলে আমার কাছে এনাফ মনে হয়। আমি যেভাবে ব্যবহার করেছি সেটা একটু আপনাদেরকে শেয়ার করছি। আমি ব্যবহারের আগে মুখটাকে ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে। এরপরে গরম পানি দিয়ে মুখটাকে ভালোভাবে ভাপ দিতে হবে। গরম পানিতে একটা তাওয়াল ভিজিয়ে মুখটাকে চেপে চেপে 2 থেকে 3 মিনিট মুখটাকে ভাপ দিতে হবে। খুব যে গরম পানি দিয়ে করতে হবে তা কিন্তু নয়। আপনার মুখে যতটা সয় স্কিনে ততটাই গরম ভাপ দিতে হবে, অতিরিক্ত দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ত্বকটা পুড়ে যেতে পারে। সেভাবেই কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন। ভাপটা দেওয়া হয়ে গেলে মুখটাকে ভালোভাবে একটু মুছে নেবার পরে এই ক্রিমটা কিছুটা করে নিয়ে পুরো মুখে, চোখ আর ঠোঁট বাদ রেখে বাকি সব জায়গায় সুন্দর করে মুখে কিছুটা করে একটু মোটা করে লাগিয়ে নিতে হবে। খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি ঘনও হবে না, মোটাও হবে না, মিডিয়ামভাবে মুখটাকে অ্যাপ্লাই করে লাগিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না শুকায় ততক্ষণ পর্যন্ত আপনারা রেখে এক সাইড থেকে তুলে ফেলতে হবে। যাদের মুখে অনেক বেশি লোম আছে তারা এটা ব্যবহার না করাই ভালো। আপনাদের কিন্তু সেটাতে ব্যবহার করলে ব্যথা লাগতে পারে। যাদের লোম কম আছে তারা ব্যবহার করবেন, তাদের জন্য ভালো হবে। আর তৈলাক্ত ত্বক যাদের অনেক বেশি তারাই এটা ইউজ করবেন। এটা যখন তুলবেন তখন দেখতে পাবেন অনেক ময়লা বের হয়ে আসবে এটার সঙ্গে। খুব ডিপ ক্লিনিং করে, এটা খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা ব্যবহার করে দেখতে পারেন।
এটা তুলে নেবার পরে মুখটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে আপনারা যে কোনো একটা সিরাম ব্যবহার করতে পারেন, তাহলে আপনার মুখে আরও বেশি কাজ করবে, মুখটা অনেক সফট থাকবে, ভালো থাকবে। এভাবে আপনারা ব্যবহার করতে পারেন। আর আমি সবসময় আপনাদেরকে একটা উপদেশ দিই, আপনারা ব্যবহার করলে যে কোনো কসমেটিকই অবশ্যই 1 নাম্বার প্রোডাক্টসটি ব্যবহার করার চেষ্টা করবেন, নকল প্রোডাক্টস অবশ্যই ব্যবহার করবেন না। আজকের রিভিউটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।